কলকাতা নাইট রাইডার্স একটি বড় সমস্যার মুখোমুখি হতে চলেছে, কারণ কলকাতা নাইট রাইডার্স যে 6জন প্লেয়ারকে তারা রিটার্ন করেছে তাদের মধ্যে কেউ ক্যাপ্টেন হওয়ার যোগ্য নয়। তারা ক্যাপ্টেনই হয়ে ক্যাপ্টেনশিপ হিসাবে নিয়ে যেতে পারবে না কেকেআরকে, তাই তারা এক বিশাল সমস্যার সম্মুখীন হয়েছে। কারণ কেকেআরের দিক থেকে এর আগে ক্যাপ্টেন ছিল শ্রেয়াস আইয়ার, কিন্তু শ্রেয়াস আইয়ার যাওয়ার পর এইবার ক্যাপ্টেন কে হবে? কলকাতা কি শ্রেয়াস আইয়ারের দিকে ছুটবে? এর আগে তো শ্রেয়াস আইয়ার তাদের অহংকারে দেখিয়ে চলে গেছে কলকাতা নাইট রাইডার্সে, কিন্তু তবুও কি তারা এবার তার দিকে ছুটবে? আর তারা যে রিটার্ন করেছে তার লিস্টে কেউ নেই ক্যাপ্টেন, তাই তারা বিশাল সমস্যায় পড়েছে। যেহেতু তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই কারণে ওভার কনফিডেন্স নিয়ে এই কাজটা করেছে বলে আমার মনে হচ্ছে যে মনে হয় শ্রেয়াস আইয়ারকে রাখা উচিত ছিল, বা সেরকম শ্রেয়াস আইয়ার যদিও না থাকে তাহলেও তারা ক্যাপ্টেন অনুযায়ী একজনকে নিতে হবে। দেখো, যে সমস্ত প্লেয়ারগুলোকে কেকেআর রিটার্ন করেছে এদের কাউকে ছেড়ে দেওয়া যায় না, কারণ এদের মধ্যে সবাই ভালো ভালো প্লেয়ার আছে। আন্দ্রে রাসেল বা হচ্ছে তোমার রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, এরা সবাই ভালো প্লেয়ার। রিটেনশন একদমই পারফেক্ট। ভেঙ্কটেশ আইয়ার এবং নীতিশ রানাকে কেকেআর ছেড়েছে, যেটা খুব একটা বাজে ডিসিশন না, কারণ ভেঙ্কটেশ আইয়ার ও নীতিশ রানাকে না নিলেও চলবে, কিন্তু ভেঙ্কটেশ আইয়ারকে নিতে হবে, কারণ সে একটা ভালো মাপের প্লেয়ার। যদি আপনি তুলনা করে দেখেন যে যাদেরকে ধরে রেখেছে তাদের সাথে, কিন্তু সমস্যাটা আলাদা জায়গায়। আসলে কেকেআরের কাছে কোনো অধিনায়ক নেই, এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। গম্ভীর ছেড়ে চলে যাওয়ার পর কেকেআর যে সমস্যার মধ্যে পড়েছিল, সেখান থেকে একটা ভালো জায়গাতে নিয়ে এসেছে শ্রেয়াস আইয়ার। আর ক্যাপ্টেন্সি কতটা গুরুত্বপূর্ণ সেটা নীতিশ রানার এক সিজন ক্যাপ্টেন্সি করেই দেখিয়ে দিয়েছিল। সূত্রের খবর অনুযায়ী শ্রেয়াস যে পরিমাণ টাকা ডিমান্ড করেছিল সেটা কেকেআরের পক্ষে ফুলফিল করা সম্ভব ছিল না, তাই নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা একটা আলাদা আলোচনা, কিন্তু যেটা প্রধান বিষয় হলো যে কেকেআরের ক্যাপ্টেন নেই। ক্যাপ্টেন কাকে করা যেতে পারে? আপাতত নিলামে উঠবে কেএল রাহুল, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ার। এছাড়া আর কোনো স্ট্রং প্লেয়ার যে ক্যাপ্টেন হতে পারবে আপনার নজরে আছে কি? কমেন্টে জানান। আর শ্রেয়াসকে নিলাম থেকে কেকেআর কেনার চেষ্টা করবে এরকম কোনো কিছুই কিন্তু এখনও জানানো হয়নি, বরং শ্রেয়াসকে দিল্লি কিনতে চাইছে ক্যাপ্টেন করতে। এই পরিস্থিতিতে একটা স্ট্রং ক্যাপ্টেনবিহীন এই কেকেআরকে বেশ সমস্যার মধ্যেই দেখাচ্ছে। আপনি কেমনভাবে দেখছেন এই কমেন্টে অবশ্যই জানাও। পাশাপাশি গুরবাজ, সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা, অনুকূল, আরও যাদের কেকেআরকে ছাড়তে হয়েছে তাদের মধ্যে কাকে কাকে ফিরিয়ে আনলে তোমার মনে হয় যে দলটা স্ট্রং হবে? কমেন্টে অবশ্যই জানাও। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল